জানি আলোয় ভিজবে চেনা পার্ক স্ট্রিট, তবু ট্যাক্সি ধরবে তুমি এয়ারপোর্ট নিয়ে সুটকেস। What is up, welcome back to my YouTube channel CZY Vlog। তো আজকে মেরি ক্রিসমাস সবাইকে, আজকে মেরি ক্রিসমাস, দ্যাটস ওয়াই আজকে ক্রিসমাস। তো আজকে যাচ্ছি আমি আর আকাশ মিলে পার্ক স্ট্রিট। বিদ্যুতের গার্লফ্রেন্ডের সঙ্গে গেছে, সূর্য যেহেতু মা বাড়িতে পিকনিক আছে সেখানে গেছে। সো কী আর করা যায়, এখন অটো ধরবো, নপাড়া দিয়ে অটো ধরবো। তো মেট্রো করে যাবো হচ্ছে পার্ক স্ট্রিট। অটোর জন্য ওপারে সঙ্গে নিয়ে নিয়েছি আমাদের DSLR, আমার সেই হাইনেক টি শার্টটা পরেছি, দেন জ্যাকেট নিয়েছি, আকাশ হুডি পরেছে, অ্যান্ড আমার সেই এয়ার জর্ডান 80,000 কা শুজ। তো আগে ভিডিওটা ভালোই রেসপন্স এসছে, দেখা যাক এই ভিডিওটা কেমন আছে। আমাদের রিচ কমেছিল বাট তাও। তো চলো এখন ফার্স্টে অটো ধরে মেট্রো যাবো, অ্যান্ড দেন সেখান থেকে মেট্রো ধরে পার্ক স্ট্রিট। আগে ভিডিওটা কিন্তু হেভি হবে। A few moments later. এখানে এসেছি, এত ভিড়, বুঝতে পারছি না কি করবো, এত ভিড় কেন। এখন ফার্স্ট দেখবো, ঘুরবো বিদ্যুতের সঙ্গে মিট করবো, দেন বিদ্যুতের আকাশ ক্যামেরা নিয়ে কেমন চাপে পড়েছি, অনেক চাপে পড়ে গেছি। ক্যামেরা নিয়ে প্রবলেম, যদি ভেঙে যায়। ফোনই ভেজবে, ক্যামেরা বার করতে হবে। এন্ট্রি করলাম পার্ক স্ট্রিটে। তো পেছন দিয়ে এসে বলে এতখানি হেঁটে আসতে হয়েছে, আর এত ভিড়। আকাশ ছবি তুলছে, পেছনে একজন রিয়াল মাদ্রিদ ফ্ল্যাগ নিয়ে একটা ছবি নিচ্ছে, যার লাগছে পুরো ইমোশন রিয়াল মাদ্রিদ, বাট আমি বার্সা ফ্যান। সো এখানে চারদিকটা আমি সিনেমাটিক তোমার দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এনজয়, ফুল এনজয়। ছবিও তুলছি, তার সঙ্গে ঘুরছি। এবার মেন লাইটিংটা শুরু হচ্ছে, এখান থেকে শুধুমাত্র মেন। এবার ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো ভালো আসবে, অ্যান্ড আমি ভিডিওর মধ্যেখানে কি ভিডিও শেষে সমস্ত ফটো তুলে দেবো যেগুলো আমি আর আকাশ তুলেছি। এবার সিনেমা ঠিক মতো করে সিনেমাটিক নিতে পারছি না, ওটাই ফল্ট হয়ে গেছে। ক্যামেরা অ্যাঙ্গেল আসছে না, ভাবছি DSLR দিয়ে সিনেমাটিক নেবো, বাট DSLR-এর ভিডিওগুলো তেমন আসছে না, ফোনে সাপোর্ট নেবে কিনা তাও সন্দেহ। শান্তি। তো এখন দেখি, একটু ঘুরি, অ্যান্ড দেন খাওয়া দাওয়া দেখাবো। এবার সিনেমাটি ভালো করে তোলার চেষ্টা করবো আমি। 15 মিনিট ঘোরার পর আমি ভাবছি ছবি তুলবো। আকাশে হেভি ছবি তুলে দিয়েছে আমার, বাট সিনেমাটিকগুলো কেমন লাগে একটু ভিডিও কমেন্টে জানিও। ঠিক আছে, 2-1 ছবি তুলে নিই ততক্ষণ। আর চারিদিকে এত মেয়ে, আকাশ বলছে পোজ দিতে, তো এখন পোজ দেওয়াটা আমার পক্ষে টাফ হয়ে গেছে। শুধু আস্তে আস্তে তো দেখতে থাকো। এসছি বাথরুম খুঁজতে, আমার খুব জোর বাথরুম পেয়ে গেছে, অ্যান্ড 2-1 ফটোতে বাড়ি দিকটা এসেছি। অ্যান্ড সামনেই হচ্ছে আমাদের কলকাতা সবথেকে টপ বিল্ডিং, বাট এখানে বাথরুম খুঁজে পাচ্ছি না। আমার খুব জোরই বাথরুম পেয়ে গেছে, বাথরুম খুঁজছি এমার্জেন্সি, খুব জোর বাথরুম পেয়েছে, খুবই জোর। এখন দেখি বাচ্চা যদি কোনো কোণে করা যায় বাথরুম করে নেবো। আমার খুব জোর বাথরুম পেয়েছি, আর কি পাচ্ছি না গাইজ। তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমি বাথরুম করি এখন। কোথায় বাথরুম, তারপর বাথরুম করে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। 10-15 মিনিট ধরে খোঁজার পর একটা বাথরুম পেলাম, এখান থেকে বাথরুম করে মনটা শান্তি পেল। এই রাস্তা সেই ওইখান দিয়ে আমরা হেঁটে জিজ্ঞাসা করতে এসেছি বাথরুম কোথায়।
বাথরুমে এখন যাব, হ্যাঁ পুরোটা ঘুরে এই পেছন দিয়ে নাকি বার করছে, তা পুরোটা ঘোরার চেষ্টা করব। অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার, এটা অনেকবার বলছি কারণ রিচ পুরো ডাউন, অ্যান্ড ভিডিও দিইনি তার জন্য কিছু ডাউন মানছি, বাট শেয়ার করা যায়, কোনো একটা ফ্যামিলি প্রবলেম বা ফ্রেন্ড সার্কেল প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি। আজকে এখন হয়তো ডিসেম্বর মাসটা কন্টিনিউ ভিডিও আসবে, কারণ এই তো ঘোরার মাস, সব জায়গায় ঘুরবো, ভিডিও দেবো, ব্লগই আসবে, চ্যালেঞ্জ ভিডিও আসবে, আবার নেক্সট ইয়ার হয়তো আনাতেও পারি না বানাতেও পারি। এখানে বলতে গেলে আমি আকাশে এসেছি, অ্যান্ড বিদ্যুতের গার্লফ্রেন্ডের সঙ্গে এসছো, আগে এগিয়ে গেছে, মানে ও হচ্ছে আমাদের ছেড়ে দিয়েছে, আমরা এসেছিলাম একসঙ্গে, কিন্তু এখানে সব আলাদা হয়ে গেছে, গার্লফ্রেন্ডকে দেখি। এই হচ্ছে আমাদের বন্ধুত্বের নমুনা। একদিকে ঠিক, কেন আমাদের সঙ্গে সারাদিন থাকে, একটা দিন অন্তত যাবে তো প্রিয় মানুষের সঙ্গে, তো এনজয় করুক, আমরা কোনো ফোর্স করিনি। চলো ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড দিস ইজ দ্য টপ বিল্ডিং অফ কলকাতা, 42 ফ্লোরস। চলো আমরা আবার চলে এসেছি, আবার সেই লাইটিং এরিয়ায়, আবার ঘুরবো শুধু ঘুরবো, খেতে হবে। এখানে হোটেলগুলোর মার্জিন বেশি আমাদের বাজেটের দিয়ে, দ্যাটস ওয়াই এখানে খেতে পারবো না, হয়তো বাইরে গিয়ে কোথাও একটা খাবো। চারিদিকে আমি দেখছি সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়ে এসছে, বাট আমারই একমাত্র ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার একমাত্র গার্লফ্রেন্ড ভাই। আকাশেরও গার্লফ্রেন্ড আছে, আকাশ আছে তো গার্লফ্রেন্ড, হাসি থেকে বোঝা যাচ্ছে আছে। তার মানে আকাশ প্রত্যেক দিন ফেসবুকে স্টোরি দেয় গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে। এখন ঘুরবো, ছবি তোলার জায়গা আছে ভালো, চল ছবি তুলি। ঘোরা কমপ্লিট, অ্যান্ড যাচ্ছি এবার বাড়ির দিকে। এবার খাবো দাবো, দেন বাড়ি যাবো। আর বাড়িতে রাত্রিবেলা খাওয়ার জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে নেবো, তারপর শেষ। তো ঘোরা মোটামুটি ভালোই হয়েছে, যদি ফাঁকা সময় আসতো আরও ভালো বলা হতো। এখন এত ভিড়, তো ঠিকমতো করে এক্সপ্লোর করতে পারিনি। আর আমি পার্ক স্ট্রিট ক্রিসমাসে এই ফার্স্ট এলাম। তো বিদ্যুতের গার্লফ্রেন্ডের সঙ্গে বাড়ি চলে গেছে, বললাম আমাদের সঙ্গে থাক, বাট থাকলো না। বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ, এই আকাশ কিছু বল বিদ্যুতের সম্পর্কে। কি বলবো, গার্লফ্রেন্ডের সঙ্গে আমি বললাম ওদের অন্তত ছেড়ে দিয়ে তুই চ আমাদের সঙ্গে চ, বললো না বকছে। বলে এখানে মাথাটা করবো না, কেন বকছে মানে কি হলো? হ্যাঁ হয়, বাট ফ্রেন্ড সার্কেল আগে আমার জন্য অন্তত। তো ভিডিওটা তোর গার্লফ্রেন্ড में जो कर जा बड़े आ रहा तेरे पीछे जिंदगी सर्कस हो गई। হচ্ছে চার্চের সামনে, বাট চার্চটা বন্ধ। এই যে এটা হচ্ছে চার্চ, সেন্ট থমাস চার্চ, তো বাট এই চার্চটা বন্ধ। এত ভিড় হয় এখানে, তো জাস্ট ফর এখানে এত ভিড় হয়, তো আমার এখানে চার্চটা বন্ধ। আর লেডি ড্রাইভার ড্রাইভ করছে, যেহেতু আমার ভয় লাগে। একবার স্কুটি, আমি আঁকায় স্কুটি করে যাচ্ছি, একটা লেডি ড্রাইভার টাকা চলে দিয়েছিল, মনে আছে ভাই? এই কিছুদিন আগে এই বনগুলি গেলাম, আর তারপর দিয়ে আমি লেডি ড্রাইভারতে খুব ভয় পাই। জীবনটা আমার দামি, কম দামি জীবন না, আমার জীবন ধ্বংস হয়ে গেলে আমি বেঁচে থাকতে পারবো না। খিদা পাচ্ছি আমার। এইখানে ছবি তোলা যায় কিন্তু ভালো লাগে, চারদিকে আলো হয় না, আলো শুধু আলো। মাঝখানটা দাঁড়া, ছবি তুলবো মাঝখানে দাঁড়া। আর চারিদিকে না তো সুন্দর সুন্দর মেয়ে, আই এম জাস্ট অবাক। যা তাড়াতাড়ি যা। জানি আলোয় ভিজবে চেনা পার্ক স্ট্রিট, তবু ট্যাক্সি ধরবে তুমি এয়ারপোর্ট নিয়ে। সুটকেস ভর্তি শূন্যতা, হাত ছাড়ি দেয় অন্য শহর।